আমি জামবনির কুইরিপাড়ার শিবকুইরির বেটি সাজলি। কাগজওয়ালারা বললে, উহু, অতটুকুন বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে, তুমি খ্যাত মজুরের মেয়া, তুমি কি করে কামিন খেটে মাধ্যমিকে প্রথম হইলে সেটাও তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবদি প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হাঙ্গি পড়লো আমাদের মাঝে খুঁটিয়ে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহন বেলায় টিনের আগুন খুইলে হাইকে ডেকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়াই শুয়েছিল মামি। কুড়ে ঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ফেলেছিল। এ কি স্বপন দেখছি নাকি? স্যার বললে, এটা স্বপন লয়, স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাইতে পারতাম, আমি দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বাইলে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়ে ঘরটাকে আলো করেছে, সেটাও দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে, তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয়নি। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির শিবকুইরির বিটি সাজলি। যখন থেকে হুঁশ হয়ে আছে তখন থেকে শুনে আসছি, বিটি না মাটি। ঠাকমা বলতো, পরের ঘরের হিসাব ঠেলবে তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতো, তুই কুইরিপাড়ার বিটি ছিলা, তোর নামিন খাতা ছাড়া গতি কি? বাপ বলতো, দেখ সাজলি, মন খারাপ করলি তো হাইরে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সিংহালে আরেক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কোচিন্দে ঘরের ঘরে কামিন খাদ্য ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো, জ্বর এলে মা চুপচাপ একনাতে তালাই পেতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জার কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। বেঘরা গিন্নি লোক পাঠাইছিল বার কত, মায়ের জ্বর সে তারা শুনতে নাই যায়। আমাদের দিদি বুড়ি তখন বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুটছিল বুড়ি। শেষ কত বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকু করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা, সব ঝাট পাট দিয়ে সাফ সুত্র করে আসছিলাম চলে। দেঘরা গিন্নি নাই ছেলে, এক গাদা এঠা কাঠা জুঠা বাসন আমার সামনে এনে ধরাই দিলে। বললাম, তোমাদের জুঠা বাসন আমি ধুতে লাই পারি। বাবু গিন্নি সে কি রাগ, কি বললি? আরেকবার বল দেখিনি। যতটুকু মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা, সবাই আমাদের জুঠা বাসন ধুয়ে আতপকালে গুজারে গেল, আর তুই বললি জুঠা বাসন দিতে লাগবি? বললুম, হ, তোমাদের জুঠা বাসন আমি ধুতে লাই, তোমরা লোক দেখিলাম, আমি চলি। কথাটা বলে গটগট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইছি। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কেটে বাপ ঘরকে আইলে, দুপাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল। মা কোনো রাগ আরে নাই। আগুন মাসের সন্ধ্যাবেলায় একনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথর মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনোদিন দেখি নাই।
বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডেকে মাথায় হাত বুলায় গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হইয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি। তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারুর কাছে মাথা লুয়ায় নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুনের লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের পাড়া হাফাতা মানুষের ঘরে আর আছিটা কি? আমি জামবনির কুইরি পাড়ার শিবুকুইরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোবরলাতার এগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাপে আগু কিছু পুলিশ নিয়ে মন্ত্রিয়ালেক ছুটে। কোথায় সাজলি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইরি ঘরে। হেড স্যার বলল, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পেট চাপড়াই বললে, তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে আইলো। সত্যি বড় গরিব অবস্থা তোমাদের। তোমাদের মতো গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে, তার লাগেই আমাদের পার্টি, তার লাগেই আমাদের সরকার। লাও 10,000 টাকার চেকটা এখন লাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দেব, ফুল দিব, সম্বর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তক্ষুনি ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ। গনগনে আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবে, সম্বর্ধনা দিবেন, আরো দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললে। গায়ের সেই বেঘরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলে সে এসে বললে, কেনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি বল, তোর কি লাগবে সেটা খুলে বল। বললুম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো শিবুকুইরির বিটি আছে গা গিরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কায়দে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।